আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোকপাত করব, ইগল মেন্টালিটি এবং এপিজে আব্দুল কালাম স্যারের মেন্টালিটি নিয়ে। আসলে আমাদের এই প্রকৃতিতে যা কিছু আছে, নদীলানা, খালবিল, পর্বত, পাহাড়, জল, জঙ্গল, পশু পাখি, প্রত্যেকটার থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। সেগুলোর জন্যই বিভিন্ন দার্শনিক এবং মনোবিজ্ঞানীরা রিসার্চ করছেন তাদের সঙ্গে তাদের কোন কোন গুণগুলো আমাদের ফলো আপ করা উচিত। তেমনই একটা পাখি হচ্ছে ইগল, যার সম্পর্কে অনেক ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। অনেকেই এই বিষয়ে বলেছে ইগল মেন্টালিটি, ইগল মেন্টালিটি, ইগল মেন্টালিটি। বাট আজকে আমি ইগল মেন্টালিটির সঙ্গে এপিজে আব্দুল কালাম স্যারের মেন্টালিটি নিয়ে আলোচনা করব। দুজনের মধ্যে একটা মারাত্মক মিল দেখতে পারবেন, সেটা হচ্ছে ফোকাস। একটা ইগল আকাশে যখন উঠতে থাকে 5 কিলোমিটার দূর থেকেও সে তার শিকারকে দেখতে পায়, এবং যতক্ষণ পর্যন্ত না তার কন্ট্রোলের শিকারটা আসে, মানে ঝাঁপ দিলেই সে ধরতে পারবে, ততক্ষণ সে আকাশের বুক থেকে ঝাঁপিয়ে পড়ে না। এই মেন্টালিটি আমরা এপিজে আব্দুল কালাম স্যারের মধ্যে দেখতে পাই। খবরের কাগজ বিক্রি করা হকার ছেলেটি তার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। তার লক্ষ্যর দিকে কিন্তু লক্ষ্যভ্রষ্ট তিনি কিন্তু হননি। আধপোড়া রুটি খেয়ে স্কুল গিয়ে এডুকেশান শেষ করে, গভর্নমেন্ট স্কুলে এডুকেশান শেষ করে সে তার জীবনের লক্ষ্যে পৌঁছেছেন। কে কী করেছেন সেটা আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু দুটোর মধ্যে মিল দেখুন, ফোকাস, যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। ইগল সবচেয়ে বৈশিষ্ট্য কি জানেন? একা চলতে পারা। দেখবেন দলবদ্ধভাবে ইগল থাকে না, একা একা চলে বেড়ায়। বিভিন্ন পশু পাখির সঙ্গে সে কিন্তু বন্ধুত্ব করে না, যেমন পায়রা, কাক ইত্যাদি। দেখবেন যে একটা গ্রুপ ওয়াইজ তারা চলছে। বাট ইগল একাই রাজা, এই জন্য কিং অফ দ্য বার্ড বলা হয়। আমি আমার মতে কিং অফ দ্য ম্যান বলি এপিজে আব্দুল কালাম স্যারকে। কারণ আপনি আমাকে বলতে পারবেন এপিজে আব্দুল কালাম সাহেবের 5 জন প্রিয় বন্ধুর নাম? না, পারবেন না। তিনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, সকলের সঙ্গে মিশেছেন, উঠেছেন, বসেছেন, চলেছেন। বাট নিজের জীবনের লক্ষ্যে চলার জন্য নিজে একা জয় করেছেন। বিভিন্ন সমালোচনা তার মধ্যে হয়, তার জন্য হয়েছে বিভিন্ন সমালোচনা। তাকে নিয়ে ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, বিভিন্নভাবে তাকে অপদস্থ করার মানুষ চেষ্টা করেছে সেই মুহূর্তে, কিন্তু তিনি বিচলিত হননি। মৃদু হেসে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন। একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু ফলো আপ করবেন। ইগলের আরও একটা দিক, ইগলের আয়ু কত জানেন? 70 বছর। কিন্তু 40 হয়ে গেলে ইগল কিন্তু বৃদ্ধ হয়ে পড়ে, এমন এক বৃদ্ধ হয়ে পড়ে, মানে অসুস্থ হয়ে পড়ে। তার নখগুলো বড় হয়ে যায়, ঠোঁটটা বড় হয়ে যায়, ডানা ভারী হয়ে যায়, উঠতে পারে না, বুকের কাছে লেগে যায়। ফলে সে আর শিকার ধরার মতো অবস্থায় থাকে না। তখন ইগল কী করে জানেন? ইগল তখন কোনো একটা দূরে পাহাড়ের ওপরে যায় একা, এবং নিজেকে অত্যন্ত যন্ত্রণাপ্রদভাবে প্রথমে তার ঠোঁটটাকে ঘষে 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 নষ্ট করেন, নতুন ঠোঁটের অপেক্ষা করেন, নখগুলোকে ভেঙে ফেলেন পাথরের টুকরো করে, পাথরের টুকরো দিয়ে। তারপর যখন নখ এবং ঠোঁট বার হলো নতুনভাবে, সে তখন তার ডানাগুলোকে ঠোঁট দিয়ে উপড়ে ফেলে। একটা একটা করে যন্ত্রণা হয়, প্রচণ্ড যন্ত্রণা হয়, কিন্তু হার মেনে নেন না। তারপর যখন নতুন ডানা গজালো, নতুন নখ এবং নতুন ঠোঁট নিয়ে ঝাঁপিয়ে পড়ে আবার পৃথিবীর বুকে, শিকারের বুকে, নতুনভাবে আবার 30 বছর সে তার জীবনটাকে পরিচালনা করতে পারে। সেম জিনিসটা আমরা লক্ষ্য করি এপিজে আব্দুল কালাম স্যারের ওপর। কেন? মিসাইল ম্যান হলেন, ভারতের শক্তি বৃদ্ধির জন্য যা কিছু করলেন। তিনি তো থেমে যেতে পারতেন না, এডুকেশনে ঢুকলেন। তিনি একজন আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করতে শুরু করলেন, এবং সবশেষে তিনি রাষ্ট্রপতি হলেন। পুনরায় রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান, একজন সায়েন্টিস্ট। চিন্তা করতে পারেন, যার জীবনের এম ছিল একজন পাইলট হওয়া, সে কিন্তু পাইলট হতে পারেনি বলে মন ভেঙে বসে যাননি। নতুন ফোকাস নিয়ে, নতুন উদ্যম নিয়ে, নতুনভাবে নিজেকে মেলে ধরেছিলেন। না, ওই রাস্তাটা আমার নয়, তার মানে এই নয় যে আমি ফেলিওর। তিনি দেখালেন যে আমি পারি না, এমন কিছু নয়। সেই ইগলের মতো এপিজে আব্দুল কালাম স্যার আমাদের শিখিয়েছেন বড় স্বপ্ন দেখতে। তিনি বলেছেন সেটাই স্বপ্ন যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না। আর আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখি সেটা কিন্তু আদৌ স্বপ্ন নয়, সেটা আমাদের ইচ্ছে বা আমাদের একটা আকাঙ্ক্ষা বলতে পারো। সেই আকাঙ্ক্ষা যদি তোমার মধ্যে আগুন জ্বালাতে না পারে, যদি তুমি নিজেকে মেলে ধরতে না পারো, তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। অনেক ঝড় সহ্য করেছেন এপিজে আব্দুল কালাম স্যার। হয়েছেন, আমি বলেছি, এর আগে বলেছি। অনুরূপ নিয়মে আমরা ইগলের মধ্যেও দেখতে পাই যে ঝড় আসলে ইগল গাছের ডালে তার বাসায় লুকোয় না, ঝড়কে অতিক্রম করে আকাশের বুকে উড়ে যায়। ইগলের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, ইগলের সবচেয়ে বড় শত্রু কে? কাক। কিন্তু কাকের সঙ্গে ইগল ঝগড়া করে না। কি করে? তার পিঠে যখন বসে কাক তাকে ঠোকরাতে শুরু করে, তখন সেই কাককে পিঠে নিয়ে অনেক আকাশে উড়ে যায়। অনেক আকাশের বুকে অক্সিজেন কম,
পাখি ধপাস করে পড়ে যায় কাকতার পিঠ থেকে এবং তার ফিউজ উড়ে যায়। এপিজে আব্দুল কালাম স্যারের মধ্যে আমরা দেখেছি তাকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, তার চুল নিয়ে সমালোচনা করা, তার হাইট নিয়ে সমালোচনা করা, তার কাছে ধর্মগ্রন্থ রাখা নিয়ে সমালোচনা করা, তার জীবনের সাদামাটা একটা জীবন তার জন্য সমালোচনা করা, কোনো কিছুকে পাত্তা না দিয়ে তিনি তার লক্ষ্যে গিয়ে ভারতের সেরা মানুষ হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছিলেন। এপিজে আব্দুল কালাম স্যার এবং ইগল, এই দুজনের কম্পেয়ার যদি আমরা করতে যাই তাহলে 3 দিন সময় লাগবে, 3টে মঞ্চ লাগবে আমার, তবুও শেষ করতে পারবো না। আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যদি আপনাদের মধ্যে কিছু একটু বার্তা আমি পৌঁছাতে পারি, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আগামীতে আবার এই ধরনের কম্পেয়ারমূলক ভিডিও, অন্ততপক্ষে ইগল মেন্টালিটি এবং এপিজে আব্দুল কালাম স্যারকে নিয়ে আলোচনা করার, যদি সুযোগ থাকে এবং আপনারা চান। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।